বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও এক নতুন নিউজ। বন্ধুরা, নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু বাদ যাওয়া অর্থাৎ বাতিল ভোটার তালিকা কিন্তু প্রকাশিত হতে চলেছে। যেসব এলাকায় ১০০% কিন্তু ডিজিটাইজেশন শুরু করেছে বা শেষ হয়ে গিয়েছে বিএলওদের, ৫৮ লক্ষ কিন্তু নাম বাদ যাচ্ছে। ৫৮ লক্ষ ভূতওয়ারিদের কিন্তু এনুমারেশন ফর্ম থেকে নাম বাদ যাচ্ছে। এবং আপনাদেরকে আরও একটা কথা জানিয়ে রাখি যে এই যে যাদের নাম বাদ পড়ছে তারা অনেকে কিন্তু মা, ঠাকুমা, ঠাকুরদা এবং কি তাদের দিদা, দাদু দিয়েও তারা ফিল আপ করেছে। আপনারা যারা এইসব আত্মীয়দের ফিল আপ করেছেন, আপনাদের কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের সাথে আপনাদের কি সম্পর্ক, সেটার একটা সঠিক যে তথ্য সেটা আপনাকে দেখাতে হবে। মানে যদি আপনি বাবার দিয়ে ফিল আপ করে থাকেন, হয়তো আপনার হিয়ারিংয়ের ডাক পড়লো, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু আপনার নামের নিচে বাবার নাম যে কোনো একটা ডকুমেন্টসে আছে এমন আপনাকে দেখাতে হবে। যদি আপনি দিদা দিয়ে করে থাকেন সেক্ষেত্রেও একই অবস্থা। তাই আপনাদেরকে কিভাবে দেখাবেন সেটা সমস্তটাই আপনাদেরকে জানাবো এই ভিডিওতে। তার জন্য ভিডিওকে স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন জেনে নেওয়া যাক কি বলা হয়েছে। বাদ যাওয়া ৫৮ লক্ষের বুথওয়ারি তালিকা টাঙানো শুরু ভোট কেন্দ্রে। বৃহস্পতিবার শেষ হয়েছে এনুমারেশন পর্ব, আর এই দিন থেকে শুরু হয়ে গেল বুথে বুথে বাদ পড়া ভোটারদের তালিকায় টাঙানোর কাজ। আগামী ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকার এবং প্রকাশিত হবে, কিন্তু তার আগেই রাজ্যের সমস্ত বুথ অর্থাৎ ভোট কেন্দ্রে টাঙানো থাকবে বাদ পড়া ভোটারদের তালিকা। অর্থাৎ নোটিশ পাওয়ার আগে পর্যন্ত যাদের নাম বাদ যাওয়া নিশ্চিত হয়ে গিয়েছে, সেই সঙ্গে এই দিন ২০০২ সালের ভোটের তালিকার নাম না থাকা যে সব ভোটারের এনুমারেশন ফর্ম পূরণের পর সন্দেহের তালিকা রয়েছে, তাদের নথি এখনও বিএলওদের আপলোডের নির্দেশ দিয়েছে কমিশন। ২০০২ সালে ভোটার তালিকায় নাম না থাকা সন্দেহজনক ভোটারদের নথি আপলোডের জন্য এই দিন বিএলওর অ্যাপে ভেরিফাই লজিক্যাল ডিসক্রেপেন্সি নামে একটি নতুন ট্যাব যুক্ত করা হয়েছে এবং এই ট্যাবে মারফত সংশ্লিষ্ট যে বুথের সন্দেহজনক ভোটারদের তালিকা পাঠিয়ে দিয়েছে কমিশন। বিএলওদের নির্দেশ দেওয়া হয়েছে ফর্মে বাবা, মা, ঠাকুরদা, ঠাকুমা কিংবা দাদু, দিদিমাকে আত্মীয় দেখানো বহু ভোটারের নিয়ে সন্দেহজনক রয়েছে কমিশনের। তাই তাদের থেকে ফর্মে দেখানো আত্মীয়র সংশ্লিষ্ট নথি জোগাড় করে তা আপলোড করতে হবে, যেখানে ভোটারের সঙ্গে ওই আত্মীয়ের সম্পর্ক প্রতিষ্ঠিতভাবে হচ্ছে। খসড়া তালিকায় প্রকাশের আগে এই কাজ বিএলওদের শেষ করতে নির্দেশ দিয়েছে কমিশন। তবে এনুমারেশন পর্বের শেষে এই ধরনের ট্যাব যুক্ত হওয়ার চাপ আরও বাড়ল বলেই মনে করেছে বিএলওরা। এবং যাদবপুরের যে বিধানসভা কেন্দ্রের একটি বুথের বিএলও অঙ্কের শিক্ষক প্রশান্ত চৌধুরীর কথা শেষ মুহূর্তে কেন এই সিদ্ধান্ত আগে বলা থাকলে এই কাজ করতে সুবিধে হতো। যদিও কমিশনের এক বার্তায় কর্তার ব্যাখ্যা, যেসব সন্দেহজনক ভোটারের খসড়া তালিকা প্রকাশের আগে নথি দিয়ে দেবেন তাদের শুনানির সম্মুখীন হতে হবে না। এই দিন যেসব বুথের ইতিমধ্যে ১০০% ডিজিটাইজেশনের কাজ শেষ হয়েছে, সেই সঙ্গে এই দিন তালিকা থেকে বাদ পড়া ভোটারদের নথি টাঙানোর কাজ শুরু হয়ে গিয়েছে। খসড়া তালিকা প্রকাশের আগে রাজ্যের সমস্ত বুথ বা ভোট কেন্দ্রে এই তালিকা টাঙানোর কাজ শেষ করার নির্দেশ দিয়েছে কমিশন। এখনও পর্যন্ত যা হিসেব, তাতে মোট ৫৮,০৮,২০২ জনের নাম বাদ পড়তে চলেছে। এর মধ্যে মৃত, স্থানান্তরিত, অনুপস্থিত ভোটারদের রয়েছে। শুধু বাদ পড়া ভোটারদের তথ্যই নয়, যেসব ভোটারের ফর্ম ডিজিটাইজেশন হয়েছে সেই তথ্যও থাকবে তালিকায়। এই দিন পর্যন্ত যা হিসেব, তাতে ২০০২ সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল ২,৯৩,৬৯,১৮৮ জন ভোটারের চিহ্নিত করা হয়েছে, যাদের নাম ২০০২ সালের তালিকায় না থাকলেও বাবা, মা এবং বা আত্মীয়ের নাম রয়েছে এমন ভোটারের সংখ্যা ৩,৮৪,৫৫,৯৩৯। তবে শুধুমাত্র ডিএম অফিস শুনানিতে কেন্দ্র করে নিয়ে আপত্তি তুলেছে একাধিক জেলা, কারণ ডিএম অফিসে পরিসরের অভাব। ইতিমধ্যে বিষয়টি রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর জানিয়েছে একাধিক জেলা, সেই মতো বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি সমস্তটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। যারা আত্মীয় দিয়ে ফর্মটি ফিল আপ করেছেন
বা অনেকেই আছেন যারা দুই দিকই নিচের যে ডান দিক এবং বাঁ দিক এনুমারেশন ফর্মে ছিল সেটাও তারা ফিল আপ করেননি, সেক্ষেত্রেও কিন্তু তাদের ডাক পড়বে, এমনটাই জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আশা করি আমি সমস্তটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি কারো বুঝতে কোনো সমস্যা থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।